সর্বপ্রথমে আইএসএল হওয়া নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ব দেখা দিচ্ছিল, তারপরে যেটা বেড়ে চলে আসে সব দল সম্মত হলেও যে আইএসএল হবে, কিন্তু তারপর একটা নিউজ যেটা বেড়ে চলে আসলো যে ইস্ট বেঙ্গল নাকি আইএসএল খেলবে না। তো বন্ধুরা সেই উদ্দেশ্যে কিছু নিউজ দিতে চলেছি, কিছু বক্তব্য দিতে চলেছি যে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কী বলেছে, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে অবভিয়াসলি বলবেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা ইস্ট বেঙ্গল দল কিন্তু তারা একটু বক্তব্য করেছিল, তারা একটি মিটিংয়ে কিন্তু বক্তব্য করেছিল যে আইএসএল হোক, তারা এটা চায় যে তারা চায় মাঠে বল করাক, সেটা এআইএফএফ করুক কিংবা ফেডারেশন করুক, যেই করুক আইএসএল হোক অ্যাটলিস্ট এটা চাই। এটা কিন্তু সব দলই চেয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল একটা বলেছিল যে তারা কোনো টুর্নামেন্ট খেলবে না, শুধু আইএসএলটাই খেলবে। তো সেটা তার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কী খেলবে কি খেলবে না। কিন্তু তারপরে যেমনটা নিউজ বেড়ে চলে আসছে, ইস্ট বেঙ্গল দল কিন্তু আবার একটি বোর্ড মিটিংয়ে বসতে চলেছে এবং সেখান থেকে কিন্তু তার সিদ্ধান্ত নিয়ে আবার পুনর্বিবেচনা করবে এবং ইস্ট বেঙ্গল দল আইএসএল অবভিয়াসলি খেলবে যদি আইএসএল হয়, না আইএসএল হবে তো নিশ্চয়ই, কিন্তু এবং আইএসএলটা ইস্ট বেঙ্গল দল অবভিয়াসলি খেলবে, এটা কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো হয়ে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, বাই বাই।